আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তবে এটা কোনো রান্নার রেসিপি নয়, এটা একটা হেলদি রেসিপি। রেসিপিটার নাম হলো অ্যাপেল মিল্কশেক। তো আপেল দিয়ে তো আমরা অনেক কিছুই বানিয়ে খাই, তো আজকে আমি অ্যাপেল মিল্কশেক বানিয়েছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিন। আর আমি সঙ্গীতা, আমার বাংলা ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সবার প্রথমে আপেল নিয়েছিলাম, তো সেটাকে ভালো করে ধুয়ে নিই। আর এখানে আমি একটা গোটা আর একটা হাফ আপেল নেব। তো সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিই, খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। আর আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। কেটে নেওয়ার পরে আমি এর সাথে নিয়েছিলাম আমন্ডগুলোকে ভালো করে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম অল্প পরিমাণে চিনি। মিষ্টিটা এখানে আপনারা কম বেশি করতে পারেন অথবা নাও দিতে পারেন। তারপরে আমি সেগুলোকে নিয়ে মিক্সির জারের মধ্যে আপেলগুলোকে দিয়ে দিই, চিনিটাকেও দিয়ে দিই, তারপরে 2 কাপ দুধ দিয়ে দিই, আর যে আমন্ড কুচি করে রেখেছিলাম সেই আমন্ডটাও দিয়ে দিলাম। তো অনেক সময় বাচ্চারা আপেল কেটে দিলে খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে তারা কিন্তু নিমেষেই খেয়ে নেবে। তো আমার অনুরোধ রইল, একবার হলেও বাচ্চাদেরকে বা বড়রা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর উপোসের দিনেও আপনারা এটাকে খেতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার অ্যাপেল মিল্কশেক। তো সেটাকে সার্ভ করে দিলাম, আর উপর দিয়ে আমি আমন্ড কুচি দিয়ে সাজিয়ে দিলাম। দেখতে সুন্দর লাগবে আর খাওয়ার সময় মুখে পড়বে, সেটাও ভালো লাগবে। আমার আজকের এই অ্যাপেল মিল্কশেক রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।